আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব যে মানবিক থেকে যারা ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য কি বই পড়া প্রয়োজন। তো আপনাদের প্রথমে যে বইটা প্রয়োজন সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক কিনবেন। আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন ব্যাংক, যে কোনো প্রশ্ন ব্যাংক হতে পারে, সেটা জয়কলি প্রকাশনার বা যে কোনো একটা প্রশ্ন ব্যাংক হতে পারে, এবং গুচ্ছের জন্য একটা প্রশ্ন ব্যাংক নিবেন। আপনারা এই প্রশ্ন ব্যাংকটা একটু ঘাটাঘাটি করবেন প্রথম 4 থেকে 5 দিন। আপনারা প্রশ্ন ব্যাংকটা ঘাটাঘাটি করবেন এবং দেখবেন কোন কোয়ালিটির প্রশ্ন হয়, মানে প্রশ্নের ধরনটা কেমন, কিভাবে তারা প্রশ্ন করতেছে এবং কোন ক্যাটাগরিতে প্রশ্ন বেশিরভাগ হচ্ছে। আপনি এই বিষয়গুলো খেয়াল করবেন। তারপরে আপনি আহ, যে আপনার যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই বইগুলা শুরু করবেন। তো আমি প্রথম সাজেস্ট করবো 5 থেকে 7 দিন আপনার বিগত 10 বছরের প্রশ্ন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, বিগত 10 বছরের প্রশ্ন প্যাটার্নটা দেখে নেবেন এবং গুচ্ছের, আর যারা গুচ্ছের আছেন তারা তো ওই 2021 সাল থেকে যে ভর্তি পরীক্ষা হয়েছে সেখান থেকে যে কয়টা টার্ম হয়েছে আপনারা সেগুলো দেখে নেবেন। আহ, এতে কি আপনাদের একটা ধারণা বৃদ্ধি পাবে যে কি ধরনের প্রশ্ন হয়, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আহ, কি করা প্রয়োজন আমার, কি এই পড়াশোনা করাটা উচিত আমার। এরপর বাংলার জন্য, এখন আমি বাংলার জন্য কয়টা বই কেনা লাগবে সেটা বলতেছি। এখন বাংলার জন্য অনেকে আছে কি, মূল যে বইটা আছে এই মূল বই পড়া বাদ দিয়ে তারা সহায়ক বই, এই তারপর শীট, বিভিন্ন কিছু নিয়ে তারা লাফায়। এটা হচ্ছে বোকামি। যারা এই শীট টিট নিয়ে লাফালাফি করে তাদের চান্স খুব কমই। তো আপনার উচিত, আপনারা যারা নিজে বাসায় থেকে প্রিপারেশন নেবেন তাদের উচিত আপনার যে এইচএসসি কর্তৃক যে বোর্ড বইটা আছে, সাহিত্য পাঠ যে বইটা আছে এবং শর্ট সিলেবাসে যে যতগুলা গদ্য পদ্য আছে, এই গদ্য পদ্যগুলো খুব ভালো করে পড়তে হবে। এমন ভাবে পড়তে হবে যেন একটা লাইন যদি তুলে দিয়ে বলে যে এই লাইনটা কোন গল্পের বা এই লাইনটার লেখক কে, আপনি যেন বলতে পারেন, অ্যান্সারটা করতে পারেন। এমন ভালো করে পড়তে হবে এবং প্রত্যেকটা শব্দ অর্থ জানতে হবে, প্রত্যেকটা কবিতা আপনার বুঝতে হবে, প্রত্যেকটা কবিতার লাইনগুলা আপনার মনে রাখতে হবে যাতে একটা লাইন তুলে দিয়ে বলতে পারে যে এই লাইনটার লেখক কে বা এই লাইনটা কোন কবিতার। এই এমন ভাবে পড়তে হবে এবং একটা গল্পে একটা ওই কবিতায় দেখা যাইতেছে যে এই গল্পে নদী আছে কয়টা, কয়টা ফুল আছে, এগুলো খুব সূক্ষ্মভাবে পড়াশোনা করতে হবে। এগুলো আপনি তখনই বুঝতে পারেন যখন প্রশ্ন ব্যাংকটা আপনি একবার দেখলেন যে প্রশ্ন কেমন হচ্ছে, তখন আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে হ্যাঁ আমার এইভাবে পড়াশোনা উচিত। সাহিত্য প্রথম পত্র গেল, এখন দ্বিতীয় পত্রের জন্য আপনি কি পড়বেন। তো দ্বিতীয় পত্রের জন্য নবম দশম শ্রেণী কর্তৃক পুরাতন একটা বোর্ড বই আছে, এই বইটা আপনি ম্যানেজ করবেন। তারপর সেখান থেকে আপনি খুব ভালোভাবে বইটা পড়বেন এবং যেগুলো খুব প্রয়োজন, মানে এখানে বাদ দেওয়ার মতো তেমন কিছুই নাই। তবে যে মানে খুব ভালো করে আপনাকে পড়তে হবে এই দ্বিতীয় পত্র বইটা। এই দ্বিতীয় পত্র বইটা আপনার বেসিকটা স্ট্রং করবে। এই বইটা যদি আপনি ভালোভাবে পড়তে পারেন, আপনি গ্রামারের ব্যাকরণের বস হয়ে যাবেন, এক কথা বলে দিতে পারি। খুব ভালো করে আপনার প্র্যাকটিস, খুব ভালো করে আপনার এটা প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে গেল। আর এখন বাংলা প্রথম পত্র গেল, দ্বিতীয় পত্র গেল, এখন সহায়ক যে বইটা আছে এই সহায়ক বই নিয়ে বাজারে অনেক বই পাওয়া যায়। তো এই সহায়ক বই হিসেবে আপনাকে একটা বই কিনবেন। সেটা কয়েকটা আমি লিস্ট দিছি, এখানে এখানে কয়েকটা লিস্ট দিছি, যেমন কিংবদন্তি, বাংলা বিচিত্রা, ধ্রুব, অভিযাত্রী। আপনি কিংবদন্তি বা বাংলা বিচিত্রা যে কোনো একটা বই নিতে পারেন। আমি বাংলা বিচিত্রা বইটা পড়ছিলাম, তবে কিংবদন্তি বইটা অনেক ভালো। হ্যাঁ, এছাড়া আছে ধ্রুব প্লাস টেক্কা। এখন টেক্কা বইটা কেন বলছি, এই যে বাংলা মুখস্থ পাঠ যে আছে এই মুখস্থ পাঠের জন্য শাওন স্যার একটা টেক্কা বই বের করছে। সেখানে বাগধারা, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, যে মুখস্থ পাঠ যেগুলো আছে সবগুলো সুন্দর করে দেওয়া আছে, এটা পড়লে তাড়াতাড়ি মুখস্থ হয় আর কি। আপনি যেটা, আপনার আপনার যেটা খুশি ভালো লাগে তো আপনি দেখে নিতে পারেন। যদি আপনি কিংবদন্তি বা বাংলা বিচিত্রা বই কিনেন তাহলে একটা বই কিনলেই হবে। আর ধ্রুব কিনলে আপনার ধ্রুবও কিনতে হবে, সাথে টেক্কাও কিনতে হবে। অভিযাত্রী কিনলে আপনার অভিযাত্রী কিনতে হবে, সেই সাথে টেক্কা বা এটিএম নামে একটা বই আছে, এটা কিনতে হবে। খালি কিনে রাখলে চলবে না, খুব ভালো করে পড়তে হবে, খুব সময় দিতে হবে বইগুলোতে। আর ইংরেজির জন্য আপনি কি পড়বেন, তো ইংরেজির জন্য আপনারা এইচএসসি তে পড়ছেন যে বোর্ড কর্তৃক একটা বই ছিল যেখানে প্যাসেজ দেয়া ছিল। তো ওই প্যাসেজ গুলো খুব ভালো করে পড়তে হবে এবং ওই বইয়ের শেষে দেখবেন কিছু শব্দ আছে, কিছু শব্দার্থ, কিছু প্যাসেজ বা কিছু ফিলিং দ্য গ্যাপস, এইগুলো আছে, এগুলো খুব ভালো করে পড়বেন। এখন ওই বইটা পড়লে কি, ওই বইটা পড়লে আপনার রিটেন সহ কাভার হয়ে যাবে। রিটেন কিন্তু ওই বইয়ের বাইরে হয় না সাধারণত। রিটেন পড়লে ওই বইয়ের সহ কাভার হয়ে যাবে। আর দেখা যাইতেছে সরাসরি প্রশ্নের মধ্যে ওই বই থেকে লাইন তুলে দেয়। লাইন তুলে দিলে দেখা যাচ্ছে ওই বইয়ে যে ভাগটা আছে সেই ভাগটা বসাতে হয়। তো
এই বইটা খুব ভালোভাবে আপনার আত্মস্থ করা প্রয়োজন। বিশেষ করে পয়েমগুলো আপনার খুব ভালো দখল থাকা দরকার। আর গেল, প্রথম পত্র তো গেল। আর আর মনে রাখবেন, যারা ইংরেজি প্রথম পত্র ভালো করে পড়বেন না, তারা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন না। এটা গ্যারান্টি যে লিখে দিতে পারি আমি। আর দ্বিতীয়ত হচ্ছে ব্যাকরণের জন্য আপনি কি করবেন? তো ব্যাকরণের জন্য আপনার ব্যাকরণ পার্ট আর হচ্ছে মেমোরাইজিং পার্টের জন্য আপনার দুইটা একটা বই কিনবেন। সেটা হচ্ছে মাস্টার বই বা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। তো এই দুইটা বই থেকে আপনি যে কোনো একটা বই আপনি নিয়ে নিতে পারেন। তো মাস্টার বইটা নিয়ে বেশি ভালো, কারণ এই মাস্টার বইটা অনেক প্র্যাকটিসটা বেশি আছে। কারণ আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, আপনার মধ্যে তত কনফিডেন্স কাজ করবে, আপনি তত বেশি মানে নিজেকে যোগ্য মনে করবেন, নিজের মধ্যে একটা শান্তির কাজ করবে। তো আমি মনে করি আপনাদের মাস্টার বইটা নেওয়া উচিত, যদিও আমি ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম করেছিলাম। তো যেটা নেন আপনি, সমস্যা নাই। আর সাধারণ জ্ঞানের জন্য আপনাকে একটু বেশি বেশি পড়াশোনা করতে হবে। তো এই সাধারণ জ্ঞানের জন্য দেখেন, সাধারণ জ্ঞানের তিনটা পার্ট সাধারণত: একটা বাংলাদেশ পার্ট, একটা হচ্ছে আন্তর্জাতিক পার্ট, তারপর আবার হচ্ছে রিসেন্টলি ইস্যু, মানে সাম্প্রতিক যে জ্ঞানগুলা, এগুলা খুব দরকার। দেখা যায় সাম্প্রতিক জ্ঞান থেকে কয়েকটি প্রশ্ন হয়ে থাকে। তো এই জিকের জন্য আপনি বাজারে অনেকগুলা বই পাবেন, তবে এর মধ্যে আমি সাধারণত জোবায়ের জিকে পড়েছিলাম। তো আপনারা চাইলে জোবায়ের জিকেও নিতে পারেন, খন্দকার জিকেও নিতে পারেন, মেহের জিকেও নিতে পারেন। এছাড়া এমপি থ্রিটা নিয়ে ঠিক হবে না, এটা তো তথ্য অনেক বেশি। যাই হোক, তো আপনারা যে জোবায়ের জিকেটা নিলেন, জোবায়ের জিকে নিয়ে শেষ করলেন, ভালো করে পড়লেন। ভালো করার পড়ার পর আপনি রিসেন্টলির জন্য একটা বই আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা হবে তার 20 দিন আগে, 15 থেকে 20 দিন বা এরও কিছু সময় আগে, নাইম স্যার লাস্ট ভিউ নামের একটা জিকে বই বের করেন। সে বইটা খুব ভালো, খুবই ভালো। আপনি সেই বইটা যদি পড়তে পারেন, ইনশাল্লাহ আপনার মানে রিসেন্ট ইস্যুতে যে প্রশ্নটা করা হোক, ইনশাল্লাহ আপনার কমন পড়ে যাবে। খুব ভালো, তিনি খুব ভালোভাবে উপস্থাপন করেন এবং মনেও থাকেন আমাদের। আর হ্যাঁ, বেশি বই পড়ার দরকার নাই, যে বইগুলো পড়েন একটা বই খুব ভালো করে পড়েন। অনেকে আছে কি, মানে একসাথে কয়েকটা বই পড়ে, যাতে তারা মানে কাজ করতে পারে না। দেখা যাইতেছে জোবায়ের জিকেও পড়তেছে, মিহির জিকেও পড়তেছে, খন্দকার জিকেও পড়তেছে। এইভাবে পড়বেন না, আপনারা যেটাই পড়েন একটা বই পড়বেন। একটা বই পড়ে খুব ভালো করে শেষ দিবেন। একটা বই বারবার পড়বেন। আপনার একবার পড়লে কিন্তু মনে থাকবে না, দুইবার পড়লেও মনে থাকবে না। আপনি যখন 4-5 বার বইটা পড়বেন, তখন আপনার অনেক ভালো মনে থাকবে। আর লিখে লিখে পড়ার চেষ্টা করবেন। হুম, তো এতটুকুই। আর আপনারা মানে কি বিষয় জানতে চান, সে বিষয়ে কমেন্ট করে আমাদের জানাবেন। ইনশাল্লাহ সে বিষয়ে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্ত। আর হ্যাঁ, যারা আমার ভিডিওটি দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।